পড়া পাঁচ জমা 4 রাকাত আছে না? আছে। এগুলো কি ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। আপনারা সেটা জানেন, এগুলো ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। সুন্নত করে সেগুলো কি? ওয়াজিব। ওয়াজিব। ওয়াজিব যদি আপনি বারবার তরক করেন, বারবার কি করেন? তরফ করেন। ছেড়ে দেন, বারবার তরক করেন, আপনি ঈমান থেকে খালাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, ইশারের সময় আমি খুব ক্লান্ত, খুব দুর্বল, একেবারে অক্ষম থাকে, শরীর খুবই একেবারে দুর্বল থাকে, আমি শুধু ফরজ নামাজটা পড়ে ঘুমাই, এটা হবে কিনা? তখন উনি মুফতি সাহেবের উত্তর দিলেন, আপনি আগে ওয়াজিব যে 3 রাকাত, আপনার হানাফি মাযহাব না? আমরা কোন মাযহাব? হানাফি মাযহাব। আমরা কোন মাযহাব? হানাফি মাযহাব। হানাফি মাযহাব। 3 রাকাত বিতরের নামাজ আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি? ওয়াজিব। বলে আপনি ফরজ নামাজের আগে এটা তো করতেই হবে, আগে 3 রাকাত বিতরের নামাজ আদায় করেন। কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত বিতরের নামাজ আদায় করেন। ছুটতে পারবে না, এটা কি? ছুটতে পারবে না, ছেড়ে দেওয়া সম্ভব নয়। আচ্ছা বলুন তো, আগামীকাল শনিবার 6:30 ব্রাজিলের খেলা আছে, ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন যুবক এই মেসেজটা আছে, আগামীকাল 6:30 খেলা। আচ্ছা বলুন তো, এরা কি 8টার সময় টিভি নিয়ে সামনে বসবে নাকি 6টার আগে টিভি সামনে নিয়ে বসবে? আওয়াজ দেন না। 6টার আগে বসবে। একজনও বাকি থাকবে না, একজনও বাকি থাকবে না। যে ছেলেটা, যে শিশুটা মা বাবা দিয়ে, দমক দিয়ে, ফুরকানিয়াতে বাড়ানোর জন্য ঘুম থেকে উঠাইতে পারে না, কিসে থেকে? কিসে থেকে? ঘুম থেকে উঠাইতে পারে না। বাবা তুমি রাত্রে ভাত দিয়েছো, এখনো পর্যন্ত কিছু খাও নাই, তোমার প্রচুর খিদে আসছে, উঠে কিছু খেয়ে আবার ঘুমাও, বাবা উঠো কিছু খাও, অল্প কিছু। এরকম একটা বিশেষ সময় আসে না? হ্যাঁ, এরকম অনেক চেষ্টা করেও ছেলেকে ঘুম থেকে জাগ্রত করা সম্ভব হয় না। ওই ছেলে দেখবেন আগামীকাল 6:30 টিভি চ্যানেলের মধ্যে এত বড় বড় চোখ নিয়ে হা করে তাকিয়ে থাকবেন, ব্রাজিলের খেলা। কিসের খেলা? ব্রাজিলের খেলা। আচ্ছা বলুন তো, আমরা যে দাজ্জালের কথা বলি, যে দাজ্জালের ফিতনার কথা বলি, যে দাজ্জাল আমাদেরকে ধ্বংস করবে, আমাদের ঈমান কেড়ে নেবে, এই দাজ্জালের ফিতনার মধ্যে সর্বপ্রথম আপনি যদি চিন্তা করেন, ফরজ নামাজ একেবারে সর্বোত্তম নামাজ, ফজরের টাইমটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ মূল্যবান টাইম, সবচেয়ে আপনি সমস্ত পৃথিবী বিক্রি করে দিলেও ফজরের নামাজ 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই 2 রাকাত সুন্নত ফরজ নামাজ পড়ার জন্য আমি আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারলাম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 রাকাত ফরজ সুন্নত নামাজ পড়লে পৃথিবীর সমস্ত পৃথিবী বিক্রি করে দিলেও তার সমতুল্য হবে না। এটা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল সবচেয়ে বেশি করতেন। কয়টি আমল? 4টি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 30 রোজা রাখতেন, ঠিক আছে? ওই জিলহজ মাসে আছে না, 9টি রোজা রাখতেন। আর 13, 14, 15 তারিখ প্রতি মাসে এই রোজাগুলো আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নত কখনোই ছাড়েন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন নাই। কত হাজার ফজরের ওয়াক্ত নামাজ, কত শত ফজরের ওয়াক্ত নামাজ আমার আপনার কাছ থেকে ছুটে যায়, খবর থাকে না। আর সকালে দিনের বেলায় নিজেকে আমি দাবি করি মুসলমান, নিজেকে আমি দাবি করি কি? মুসলমান। আরে বর্তমান বাংলাদেশের মধ্যে একটা রংপুর রাম মূর্তি নিয়ে, কি মূর্তি? রাম মূর্তি নিয়ে যে ষড়যন্ত্রের সম্মুখীন বাংলাদেশ হয়েছে, এই সামান্য এটা ফেতনা মানে মোকাবেলা করার ঈমান শক্তি মুসলমান, আমরা মুসলমানের ছেলেদের নাই আছে? তারা তো রাস্তায়, তারা অস্ত্র নিয়ে, দাসুর নিয়ে, রংটা নিয়ে তারা তো মিছিল করেছে। আমরা করেছি? আমরা করেছি না। আমরা সভ্য জাতি। আমরা কোন জাতি? আমরা কোন জাতি? সভ্য জাতি। গতকাল দেখলাম একজন আলেমকে, মানে উগ্র সন্ত্রাসী শিক্ষক, উগ্র জঙ্গি সন্ত্রাসী শিক্ষক, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, উনি ওনার বিরুদ্ধে যখন মানববন্ধন হচ্ছে, হিন্দুরা সবাই একসাথে মিলে মানববন্ধন হচ্ছে, উনি বলতেছে আমি 12 সালে জায়গাটা ক্রয় করেছি, আমি 14 সালে বিল্ডিং কিনেছি, এখনো পর্যন্ত সেখান থেকে ভাড়া আমি খাই, এই জায়গার কোনো মালিক এরা না। এরা যদি জায়গার মালিকেরা দেখাইতে পারে
আমি এদেরকে ছেড়ে দেবো। তখন সাংবাদিক বললো যে আপনারা জায়গার মালিক হলে আপনারা আমাদেরকে একটা ডকুমেন্ট দেখান, উনি জায়গা ছেড়ে দিল। ওনারা কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন, আওয়াজ দেন না, কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন। কিন্তু বিশ্ব মিডিয়ার সামনে আলেমকে হেনস্থ অপদস্থ করার জন্য যে অগ্রবাদী মানে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী বলছে, এদের সমস্ত আলেমকে টার্গেট, সুন্নিও না, জামাতিও না, কওমিও না, সমস্ত আলেম টার্গেট করে আওয়াজ দেন, সমস্ত আলেম টার্গেট। আমরা আছি সুন্নি নিয়ে, আমরা আছি জামাতি নিয়ে, আমরা আছি কওমি নিয়ে, দলাদলি মারামারি, তারা সবাই দাসুর নিয়ে ঐক্যবদ্ধ আমাদেরকে কচুকাটা করার জন্য, আমাদেরকে কি করার জন্য? কচুকাটা করার জন্য। আরে ইসরায়েল মুসলিম ছিলেন, কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে মাযহাবি সেটা চিনে না। তারা শুধু মুসলমান কখন করা, তারা সেটা বৈধ মনে করে, সেটা উত্তম কল্যাণময় কাজ মনে করে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল ইরশাদ করেছেন, কোন মুসলিম সম্প্রদায়, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন অমুসলিমও যদি জুলুমের শিকার হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তার বিরুদ্ধে মামলা করবে। এটা বলছি কি বলে নাই? আমরা জানি কি জানি না? আমরা ইসলাম মানে শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহিহ বুঝানোর প্রতি বলেন আমিন। তারা যে বিদেশি চক্রান্ত সফল করার লক্ষ্য নিয়ে তারা মিশন সাকসেস করার চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, প্রতি বলেন আমিন। আমাদের বাংলাদেশকে আল্লাহ শান্তি এবং ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে কবুল করুন, প্রতি বলেন আমিন। তারপরে হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি একেবারে মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিরু আনফুসাকুম ক্বাবলা আন তাসাব ক্বাবলা আন তুজানু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরকারে হিসাব নিকাশ নেওয়ার পূর্বে, ফরকারে হিসাব নিকাশ দেওয়ার সম্পর্কে হওয়ার পূর্বে তুমি তোমার হিসাবগুলো করে নাও, তুমি তোমার হিসাবগুলো করে নাও। এর মানে কি বলতেছে? ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান আন তুহাসিবু আনফুসাকুম লিয়াওম। তুমি যদি ফরকারে যে হিসাব নিকাশগুলো তুমি যখন যেগুলো আল্লাহর সাথে দিতে হবে, ওগুলো যদি তুমি ওজন করো, তাহলে তুমি মানে আল্লাহর সাথে তোমার হিসাবগুলো দিতে তোমার একেবারে সহজ হয়ে যাবে, একেবারে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তুমি কি করেছ? আমি আজকে ফজর নামাজ পড়ি নাই, আমি আজকে কি করি নাই? ফজর নামাজ পড়ি নাই, আমি আজকে দুপুরের নামাজ পড়ি নাই, আমি আজকে আসর নামাজ পড়ি নাই, আমি আজকে মাগরিব নামাজ পড়ি নাই, আমি আজকে ইশার নামাজ পড়ি নাই, রাতের বেলায় ঘুমানোর সময় আমি মোবাইল টিপে ঘুমাইছি, ঘুমাইছি। আমরা যদি অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হতো, প্রতি মিনিট অক্সিজেনের দাম যদি একবারে বাংলাদেশের টাকায় আমি যদি 5000 টাকা ধরি, 5000 টাকা, 5000 টাকা, 1 ঘন্টা অক্সিজেনের দাম কত, একদিনের অক্সিজেনের দাম কত, একটু হিসাব করে দেখিয়ে তো। এই অক্সিজেন মাগনা ফ্রিতে যিনি দিচ্ছেন, তিনি কে? আল্লাহ। যিনি কে? আল্লাহ। আমরা প্রতিদিন পানি ছাড়া বাঁচবো না, পানি ছাড়া বাঁচবো, এই পানি ফ্রি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যিনি বান্দা হিসেবে আল্লাহ মহব্বত করে বানিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইবাদতের মধ্যে সময় না দিয়ে আমরা যে ব্রাজিল, আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে উম্মাদের মধ্যে সময় কাটাচ্ছি, আমরা যে বিভিন্নভাবে আমাদের মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতেছি, ইবাদত থেকে আমরা যে খাবেন, আমরা এই হিসাবটা আল্লাহর সামনে দিতে পারবো না। আচ্ছা, আপনার সন্তান গেমস খেলতেছে, মোবাইল গেমস, অনেক শিশুরা খেলে না? বাবা, তুমি এতক্ষণ গেমস খেলতেছো, মোবাইল দেখতেছো, তোমার মাথা ড্যামেজ হয়ে যাবে, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, আপনি ধমক দিচ্ছেন, বকা দিচ্ছেন, বাবা বকা দেয় না? আচ্ছা, এই বকা যখন দেওয়ার পর সন্তান অনেক সময় রাগান্বিত হয় না? সে করতেছে সেটা অপরাধ, গেমস খেলতেছে, মোবাইল দেখতেছে, দীর্ঘক্ষণ সেই নিজের লাইফের সময়টা মোবাইলের মধ্যে সে কাটাচ্ছে। সেটা কি ভুল? সেটা কি অন্যায়? সেটা কি অপরাধমূলক কাজ? অপরাধমূলক কাজ সে জানে, সে আপনি নিষেধ করেন, সে চুরি করে হলেও মোবাইল কেনার চেষ্টা করে কি করে না? আপনার চোখের আড়াল থেকে গেমস খেলার চেষ্টা করে কি করে না? আচ্ছা, এই তার চেষ্টাটা, তার এই সময় মূল্যবান সময়কে নষ্ট করার পিছনে আপনি কি একমত? আপনার কি সহযোগিতা থাকবে? আপনার সহযোগিতা থাকবে না। কেন থাকবে না? আপনার ছেলের আজকে একদিন, এক সপ্তাহ, এক মাস যেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তার 20 বছর 30 বছর বয়সে এমন এফেক্ট আসবে, হয়তো সেই দিন মজুরের কাজও পাবে না। সে যদি যোগ্যতা সম্পন্ন না হয়, আমি যদি ধান কাটতে না জানি, আমাকে আপনারা ধান
পান খাওয়ার জন্য সুযোগ দিবেন না